সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং সিরিয়া, ইসরায়েল, লেবানন, যুক্তরাষ্ট্র, ইরান সবাই নতুন অবস্থান খুঁজছে। পুরো অঞ্চল এমন এক পর্যায়ে আছে যেখানে রাজনৈতিক সম্পর্ক, সামরিক উপস্থিতি এবং কৌশলগত স্বার্থ এক নতুন বাস্তবতা তৈরি করছে। এই বাস্তবতার কেন্দ্রেই রয়েছে যুক্তরাষ্ট্রের দামেস্কের কাছাকাছি একটি বিমান ঘাঁটিতে সামরিক উপস্থিতির প্রস্তুতি। সিরিয়া ইসরায়েল সম্ভাব্য নিরাপত্তা চুক্তি, লেবাননে হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনা এবং ইরানের প্রভাব সংকুচিত হওয়ার আশঙ্কা। বিষয়গুলো আলাদা মনে হলেও বাস্তবে এগুলো একই ভূ রাজনৈতিক খেলার অংশ এবং একটির পরিবর্তন অন্যটিকে সরাসরি প্রভাবিত করছে। মধ্যপ্রাচ্য ঘিরে নতুন ইসরায়েল মার্কিন খেলার কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। যুক্তরাষ্ট্রের দামেস্কো ঘাঁটি নিয়ে আলোচনা শুরু হয়েছে রয়টার্সের নতুন এক রিপোর্ট থেকে। সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সিরিয়ার নতুন সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে দামেস্কের একটি কৌশলগত বিমান ঘাঁটিতে উপস্থিতি স্থাপন করতে চাইছে। এটি খুবই বড় ঘটনা, কারণ কয়েক বছর আগে পর্যন্ত সিরিয়া ছিল যুক্তরাষ্ট্রের কঠিন প্রতিপক্ষ। আসাদ সরকারকে সরাসরি ইরান, রাশিয়া এবং লেবাননের হিজবুল্লাহ সমর্থন করত এবং যুক্তরাষ্ট্র সেখানে দায়েশ বিরোধী অভিযান ছাড়া কোনো স্থায়ী উপস্থিতি চাইত না। কিন্তু 2024 সালে আসাদ শাসনের পতন এবং আহমেদ আল শারার নেতৃত্বে নতুন সরকার আসার পর পুরো হিসেব বদলে গেছে। সিরিয়া এখন আর আগের মতো যুক্তরাষ্ট্র বিরোধী রাষ্ট্র নয়, বরং দেশটি পশ্চিমা সহায়তা, পুনর্গঠন তহবিল এবং ইরানি প্রভাব কমানোর পরিকল্পনায় আগ্রহী। তাই যুক্তরাষ্ট্র দামেস্কের ওই বিমান ঘাঁটিকে সিরিয়া ইসরায়েল সম্ভাব্য শান্তি চুক্তির পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে চায়। বিমান ঘাঁটিটি দক্ষিণ সিরিয়ার জন্য একটি কৌশলগত প্রবেশদ্বার, আর যুক্তরাষ্ট্র মনে করছে এখান থেকেই তারা ডিমিলিটারাইজ জোন, সীমান্তে উত্তেজনা এবং ইরানপন্থী মিলিশিয়া কার্যক্রম নজরদারি করতে পারবে। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে বলেননি কখন সেনা মোতায়েন হবে, তবে একাধিক রিকগনিশনস মিশন ইতিমধ্যেই হয়েছে। বিমান ঘাঁটির দীর্ঘ রানওয়ে ব্যবহারের জন্য প্রস্তুত বলেও জানা গেছে। যুক্তরাষ্ট্র বিমান ঘাঁটিকে শুধু সামরিক ব্যবস্থাপনার জন্যই নয়, বরং লজিস্টিক, নজরদারি, মানবিক সহায়তা এবং সম্ভবত ভবিষ্যৎ শান্তি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবেও ব্যবহার করতে পারে। সিরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা এও বলেছেন যে মার্কিন উপস্থিতি থাকলেও সিরিয়া বিমান ঘাঁটির সার্বভৌমত্ব বজায় রাখবে। দীর্ঘ যুদ্ধের পর সিরিয়ার জন্য পশ্চিমা স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা জরুরি। আর যুক্তরাষ্ট্রের কাছে সিরিয়া গুরুত্বপূর্ণ কারণ ইরানের প্রভাব দক্ষিণ সিরিয়া ও লেবানন পর্যন্ত বিস্তৃত এবং ইসরায়েলের নিরাপত্তা এই অঞ্চলের অন্যতম বড় বিষয়। তাই যুক্তরাষ্ট্রের এই উপস্থিতি কেবল সামরিক নয়, এটি একটি বড় কৌশলগত পুনর্গঠনের ইঙ্গিত। এর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে সিরিয়া ইসরায়েল সম্ভাব্য নিরাপত্তা চুক্তির। এই চুক্তি সম্পন্ন হলে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক অনাক্রমণ বা নন অ্যাগ্রাসন নীতি প্রতিষ্ঠিত হতে পারে। এই ধরনের চুক্তি হলে গোলান মালভূমি নিয়ে জটিল বাস্তবতার মধ্যে দুই দেশ একটি নতুন পথ খুঁজে পাবে। দক্ষিণ সিরিয়ার যেসব এলাকা ইরানপন্থী মিলিশিয়ার নিয়ন্ত্রণে ছিল বা যেখানে সিরীয় সেনাবাহিনীর ভারী উপস্থিতি ছিল, সেগুলোকে ডিমিলিটারাইজ জোন করা হবে বলে আলোচনায় রয়েছে। এর মানে হবে ইসরায়েল সীমান্ত নিরাপদ করা এবং সিরিয়ার নতুন সরকারকে স্থিতিশীল করার জন্য সুযোগ তৈরি করা। যুক্তরাষ্ট্র মনে করে সিরিয়া ইসরায়েল চুক্তি হলে পুরো অঞ্চলে উত্তেজনা কমে যাবে এবং লেবানন, গাজা এমনকি ইরাকেও প্রভাব পড়বে। যদিও চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি, তবুও যুক্তরাষ্ট্র বেশ চাপ দিচ্ছে যাতে বছরের শেষের আগেই কোনো সমঝোতা হতে পারে। শারার ওয়াশিংটন সফরের আগেই একটি অগ্রগতি চাইছে যুক্তরাষ্ট্র, যেন এটি নতুন সিরীয় সরকারের বৈধতা নিশ্চিত করতে সাহায্য করে।
অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনা এই পুরো পরিবর্তনের বিপরীত দিককে নির্দেশ করে। হিজবুল্লাহ তার সাম্প্রতিক চিঠিতে বলেছে যে ইসরায়েলের সাথে কোনো রাজনৈতিক আলোচনা হবে না এবং তারা তাদের অস্ত্র ছাড়বে না যতক্ষণ পর্যন্ত ইসরায়েল লেবাননের ভূমি ছেড়ে না যায়। তারা বলছে লেবাননের অস্ত্রের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ পরিকল্পনা আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের ফল এবং এর লক্ষ্য হিজবুল্লাহকে দুর্বল করা। লেবানন সরকার ও সেনাবাহিনী মার্কিন মধ্যস্থতায় একটি পরিকল্পনা নিয়েছে, যেখানে 2025 সালের মধ্যে দেশের সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা হবে। হিজবুল্লাহ এটিকে তাদের টিকে থাকার জন্য হুমকি হিসেবে দেখছে। হিজবুল্লাহর মতে ইসরায়েলের বিমান হামলা এখনও চলছে এবং ইসরায়েল প্রতিদিন দক্ষিণ লেবাননে আঘাত হানছে। 2023-2024 সালের সংঘর্ষে হাজারো মানুষ মারা গেছে এবং এখনও উত্তেজনা বাড়ছে। তাই তাদের মতে অস্ত্র ছাড়ার প্রশ্নই আসে না। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে লেবানন এখনও অস্থির, আর সিরিয়া সেই অস্থিরতার ঠিক পাশেই নতুন এক পথ খুঁজছে। ইরান এখানে সবচেয়ে বড় ভূরাজনৈতিক চাপের মধ্যে রয়েছে, কারণ সিরিয়া ছিল ইরানের আঞ্চলিক নেটওয়ার্কের কেন্দ্র। দামেস্ক থেকেই ইরান লেবাননের হিজবুল্লাহকে অস্ত্র ও সাহায্য পাঠাত। সিরিয়া ইসরায়েল সমঝোতা হলে ইরানের সেই নেটওয়ার্ক দুর্বল হয়ে যাবে। মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠিত হলে ইরানের প্রভাব সীমিত হয়ে পড়বে আর ইসরায়েল আরও নিরাপদ থাকবে। যুক্তরাষ্ট্রের বৃহত্তর লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে নতুন এক নিরাপত্তা কাঠামো তৈরি করা, এক ধরনের নিয়ন্ত্রিত স্থিতিশীলতা তৈরি করা যেখানে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেবে, ইসরায়েল নিরাপদ থাকবে আর ইরান বা ইরান সমর্থিত সংগঠনগুলোর প্রভাব কমবে। সিরিয়ার নতুন সরকারও এই কাঠামোয় ঢুকতে চায়, কারণ যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে পশ্চিমা অর্থায়ন প্রয়োজন। উপসাগরীয় রাষ্ট্রগুলো এতে সমর্থন দিচ্ছে, কারণ তারা ইরানের প্রসার নিয়ে উদ্বিগ্ন। ফলে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য দ্রুত বদলাচ্ছে। সিরিয়া ইসরায়েল সম্ভাব্য চুক্তি এই অঞ্চলকে স্থিতিশীল করতে পারে, কিন্তু লেবাননে হিজবুল্লাহর অস্তিত্ব এবং ইরানের প্রতিক্রিয়া সেই স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে। যুক্তরাষ্ট্র দামেস্কে ঘাঁটি স্থাপন করলে এটি পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। তবে এতে ইরান এবং তার মিত্ররা আরও আক্রমণাত্মক হতে পারে। একই সাথে ইসরায়েল চাইবে তার উত্তর সীমান্ত নিরাপদ থাকুক। হিজবুল্লাহ চাইছে অস্ত্র যাতে ছাড়তে না হয়। সিরিয়া চাইছে পুনর্গঠন তহবিল এবং আন্তর্জাতিক স্বীকৃতি। উপসাগরীয় দেশগুলো চাইবে ইরানকে নিয়ন্ত্রণে রাখা, যুক্তরাষ্ট্র চাইবে তার প্রভাব ধরে রাখা, আর ইরান চাইবে তার আঞ্চলিক অক্ষ বাঁচিয়ে রাখতে। এই সব কিছুই আভাস দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র তৈরি হচ্ছে এবং দামেস্কে মার্কিন উপস্থিতি সেই মানচিত্রের কেন্দ্রীয় পরিবর্তন। আগামী কয়েক বছরে দেখা যাবে এই নতুন কৌশলিক কাঠামো সফল হয় কিনা, কিংবা অঞ্চল আবারও নতুন সংঘাতের দিকে এগিয়ে যায়। কিন্তু নিশ্চিতভাবে বলা যায় 2024-25 সময়কাল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং সিরিয়া এখন সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।